শীত পড়তেই দেখা মেলে ওদের। নদিয়া থেকে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় আসেন সর্ষে ফুলের জমি থেকে মধু সংগ্রহ করতে। কিভাবে চলে তাদের এই কাজ, দেখুন একটি প্রতিবেদন। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব। জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইয়োর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট। ডোন্ট মিস। শীতের মরশুমে সর্ষে ফুল থেকে মধু সংগ্রহ করতে নদিয়া থেকে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় হাজির হন ওরা, মৌমাছি পালকরা। শীতের শুরুতেই সর্ষে ফুল ফুটতেই মৌ পালকরা হাজির হন হরিহরপাড়ার বিভিন্ন গ্রামের জমিতে। জমির পাশেই ছোট ছোট বাক্স নিয়ে চলে আসেন মধু চাষিরা। হলুদ জমির পাশেই রেখে দেন মৌমাছির বাক্স। সকাল হলেই সেই বাক্স খুলে দেন মধু চাষিরা। দিনভর সর্ষে ক্ষেতের ফুল থেকে মধু সংগ্রহ করে বেড়ায় মৌমাছির দল। এক একটি বাক্সে বিভিন্ন শ্রেণী বিন্যাসে প্রায় 10,000 মৌমাছি থাকে। এক একটা বক্সে আনুমানিক 10,000। পুরুষ রানী? একটা বক্সে একটা কুইন থাকবে, পুরুষ একাধিক থাকতে পারে, আর বাদবাকি যেটা থাকে শ্রমিক। মৌমাছিকে 3টে ভাগে ভাগ করা হয়: রানী, পুরুষ, শ্রমিক। রানীর কাজ হচ্ছে সে শুধুমাত্র ডিম, আর পুরুষ তো আছে তার মিলনের জন্য। আর শ্রমিকের কাজ হচ্ছে মধু সংরক্ষণ, ডিম বাচ্চা, মানে যাবতীয় যত বাক্সর কাজ, সমস্ত কাজ হচ্ছে শ্রমিকের। রায়ের ফুলের মধুর পরিমাণ বেশি থাকে, তাই এই সময় মৌমাছি পালকরা বিভিন্ন সর্ষের জমির পাশেই এই মধুর চাষ করেন। 10 থেকে 12 দিনের মধ্যেই তৈরি হয়ে যায় মধু। এতে লাভও মেলে ভালো। শুধু যে মধু মেলে তেমনটা নয়, এর সাথে মোমও সংগ্রহ হয়। হ্যাঁ, রায়ের ফুল থেকে বেশি মধু সংরক্ষণ হয়। কতদিন অন্তর করবে এটা? আবহাওয়ার পরে প্রথমত ডিপেন্ড করে। এবার যত আবহাওয়া ভালো হবে তত তাড়াতাড়ি হবে। আনুমানিক 10 থেকে 12 দিন। লাভ মোটামুটি বছরে 5 লাখ চলে আসে। আর এগুলো কোথায় কোথায় বিক্রি করে? এটা আমাদের কোম্পানি আছে, কোম্পানি এসে নিয়ে যায়। মৌমাছির থেকে মধুর সংরক্ষণ করি, আর একটা সংরক্ষণ হয় সেটা হচ্ছে মোম। মধু আর মোম এই দুটো সংরক্ষণ হয়। বিগত কয়েক বছর ধরেই এমনভাবেই মধু চাষ করে আসছেন নদিয়ার কয়েকজন বাসিন্দা। শীতের কয়েক মাস পরিচয়ের মতোই থাকতে হয় তাদের। কোথা থেকে আসছেন আপনি? করিমপুর বাথানপাড়া থেকে। এখানে পালন বাসা করি, মানে অফ সিজনে ওকে খাবার খাই বাঁচিয়ে রাখতে হয়। সিজনের টাইমে ফুল যখন আসে সেই টাইমটায় ফুলের টাইমে আসতে হয়, নাহলে কালেকশন হবে না। সারাদিনেরা তো ফুলের মাথায় যায়, খাবার টাবার নিয়ে আসে, ওরা খাওয়া দাওয়া করে থাকে। সারা বছর সর্ষে ফুল থাকে না। ফুল না থাকলে কিভাবে এই মৌমাছি পালন করা হয়? বছরে 6 মাস মৌমাছি পালন করলেও বাকি 6 মাস অন্য কাজ করেন মৌমাছি পালকরা। মানে তখন তো তাদের একটা খাবারের প্রয়োজন। যেমন তখন বর্ষাকালে যখন কোনো ফুল থাকে না, তখন ওদেরকে চিনি দিয়ে রাখতে হয়। এখন যেমন ফুল, এখন চিনি সম্পূর্ণ বন্ধ। এটার পাশাপাশি বলতে এটার অফ সিজন, মানে এটা 6 মাস সিজন, 6 মাস অফ সিজন। মানে 6 মাস যখন অফ সিজন থাকে, তাই এটা ট্রিটমেন্টে আমাদেরকে কাজ করতে হয়। প্রায় 250 মৌমাছির বাক্স নিয়ে নদিয়া থেকে মুর্শিদাবাদ আসেন মৌমাছি পালকরা। তবে এই মৌমাছি পালকের ফলে সমস্যায় পড়তে হচ্ছে বলে দাবি এলাকার বাসিন্দাদের। এতে ফসলেরও ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। কিরকম বলো? মধু চাষ করছে, এখন ফুলের ক্ষতি হবে কি হবে না আমরা তো কিছু বুঝিনি। চাষি মানুষ আজ 3 বছর থেকেই করছে এখানে। হ্যাঁ, প্রতি বছর আসে, প্রত্যেক বছর আসে। 5 দিন আছি, মাছিতে এসে কামড়াচ্ছে। অসুবিধা হচ্ছে, তাই ফুল কামড়ি সব ফাটিয়ে দিবে, জড়া ধরে দিবে, ফলন আসবে না। তারপরে 8টা 10টা দানা হওয়ার জায়গায় 2টো 3টে দানা হবে। ফলে ফুল ছাড়া মধু সংগ্রহ করবে কি? জংলা জিনিস ওই থেকেই পাবে, আর সেইগুলো যদি যখন মধুটা না পাবে তখন ফুল কামড়ি ফাটিয়ে দিবে, দিয়ে আর আপনার হবে না, ফুল আসবে না, ওখান থেকে ফলনটা একবার পুরো কমে যাবে। এলাকার কৃষকদের কারো কারো মধ্যে অসন্তোষ দেখা দিলেও শীতের শুরুতে এমনই পরিযায়ী মৌ পালকদের দেখা মিলবে হরিহরপাড়ার বিভিন্ন জায়গায়। কয়েক মাস মধু সংগ্রহ করার পর তারা আবার রওনা দেবেন নিজেদের ঠিকানায়। হরিহরপাড়া থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।